অনার্সের বিষয়টাই দেখি, আমি আসলে বিশ্ববিদ্যালয়ে যা পড়ছি আমি কি আসলেই তা পড়ছি কিনা, প্রথমত আমি পড়াশোনা করছি কিনা, আমার ক্লাসে আসলে কতজন পড়াশোনা করে, বিষয়ভিত্তিক পড়াশোনা সেটিও আমার চিন্তা করতে হবে। আমার ক্লাসে কতজন পলিটিক্যাল পড়াশোনা করছে সেই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে, কারা কারা পলিটিক্সের সঙ্গে যুক্ত হচ্ছে সেই বিষয়টা আমাকে চিন্তা করতে হবে, কারা কারা এনজিও সেক্টরের দিকে যেতে আগ্রহী বা বিষয়ভিত্তিক পড়াশোনার বাইরে গিয়ে হয়তো এনজিও বা বিসিএস প্রস্তুতি সেসব বিষয়ে আগ্রহী বা ব্যাংকের চাকরি সেসব বিষয়ে আগ্রহী, সেই বিষয়টা আমার চিন্তা করতে হবে। তাহলে এখানে দেখা যায় যে বিভিন্ন দিকে তারা চলে যাচ্ছে, বিভিন্ন সেক্টরে কিন্তু তারা অটোমেটিকলি চলে যাচ্ছে। এখন এই সেক্টরগুলো তাদেরকে অ্যাকোমোডেট করতে পারছে কিনা এই জিনিসটা প্রথমে দেখি। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তারা মোটামুটি গ্রাম থেকে যাই, মফস্বল থেকে যাই, গিয়ে আমরা কি আর গ্রামে ফিরি বা মফস্বলে ফিরি, নাকি আমরা শহরে কোনো একটা চাকরি করি, শহরে একটা এনজিওতে ঢুকে যাই, একটা কর্পোরেট সেক্টরে ঢুকে যাই, আমরা কতজন আসলে গ্রামে ফিরছি? আমার মতে গ্রামে ফিরে চলো আইডিয়াটা মনে হয় যে আমার একটা গ্রাম বা মফস্বল যত বেশি এমপাওয়ার্ড হবে আমি পুরো বাংলাদেশকে তত সহজে আর কি, মানে বাংলাদেশের ডেভেলপমেন্ট তো শুধু আমি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না, আমার মেধা, মনন, শিক্ষা সব দিক থেকে আমার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা আমার দেখতে হবে। যদি আমি এই গ্রাম পর্যায়ে এই পলিটিক্যাল লিটারেসি এবং মিডিয়া লিটারেসি, কালচারাল লিটারেসি যদি আমি পৌঁছাতে না পারি, আমার কিন্তু এডুকেশনটাই হচ্ছে না। আর এডুকেশন যদি না হয় আনএমপ্লয়মেন্ট এখানে অনিবার্য। আমাদের এই যে ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার যে আইডিয়াটা, এটার একটা সেই সময়কার একটা যুক্তি ছিল যে এই প্রতিটা জেলায় এবং উপজেলায় এই বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কারণে কি ওইখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে, ওইখানে হচ্ছে এলাকার যারা মানুষ আছে তারা এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়বে তাদের আসলে কর্মসংস্থানের কি হবে? এই যে একজন এখানে আলোচনা করলেন যে শিক্ষিত বেকার আসলে সবচেয়ে বেশি গরিব, এই কথাটা একদম ঠিক। যে মানে আমি কিছু দরিদ্র মানুষকে হয়তো আমি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি, কিন্তু এই যে যারা শিক্ষিত গ্রাজুয়েট বেকার বা গ্রাজুয়েট গরিব তাদেরকে নিয়ে আমি আসলে কি করব? তারা কিন্তু আসলে এই যে শহরে যাচ্ছে, শহর গিয়ে তারা কিন্তু গ্রামেও ফিরছে না। আমাদের যারা আসলে সবচেয়ে বড় অ্যাসেটটা কি ছিল? কৃষি। আমাদের দেশের একজন কৃষক মনে করেন যে আমি আমার ছেলেকে দিয়ে কৃষি কাজ করাবো না, আমার ছেলে বড় হবে। আমার ছেলে, এই যে আমাদের দেশে বড় হওয়ার আইডিয়াটা কি? আসলে যারা বড় তারা হচ্ছে শহরে থাকে, তারা চাকরি করে, এই আইডিয়াটা হচ্ছে বড়। আর ছোট কারা? ছোট হচ্ছে যারা কৃষি কাজ করে, শ্রমিক, মজুর, ক্ষেত খামারে কাজ করে, তারা হচ্ছে ছোট। অথচ এই ছোট লোকরা নেই বলেই আজকে আমাদের দেশের কৃষিটা ধ্বংসের দিকে। সেই জায়গাটা দেখতে হবে আমাদের কৃষক কেন তার ছেলেকে কৃষি কাজ করাতে চায় না। এখানে চলে আসে পরিবেশের কথা, এনভায়রনমেন্ট। আমার দেশের পরিবেশ দূষণ তো আসলে ঠিক, এই যে আমি এখানে প্লাস্টিক ফেলছি, এখানে আবর্জনা ফেলছি, ময়লা ফেলছি, এটাকে আমি দূষণ বলছি না। এটা ধরা যাক আমি একেবারেই কোনো ময়লা ফেলি না, কোনো প্লাস্টিক ফেলি না, আমার দেশটা একদম চকচকে তকতকে একটা দেশ। কিন্তু আমার সমস্যা হচ্ছে পপুলেশন। এই পপুলেশন কারণে আমার মাটিটা কিন্তু দূষিত হচ্ছে। আমার মাটিতে এক্সট্রা ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে, এক্সট্রা পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, যার ফলে কি আমার মাটিটা নষ্ট হচ্ছে। এটাকে বলছে মাটি দূষণ। এই মাটি দূষণটাকে আমি কিভাবে রোধ করতে পারি? এটা কিন্তু আমার জনসংখ্যা বাড়ছে, পপুলেশন বাড়ছে, আমি তাদেরকে খাদ্যের যোগান দিতে হবে। এর কারণে আমি এই যে হাইব্রিড ফসলগুলোকে আমি ফলাচ্ছি, যার কারণে আমার যে দেশীয় যে আমার একদম মৌলিক কিছু ফসল ছিল সেই ফসলগুলাই কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন এই যে আমার গ্রামে ফেরার ব্যাপারটা আবার এখানে আনি, যারা শহরে পড়াশোনা করতে যাচ্ছে তারা যদি গ্রামে ব্যাক করে আসে, তারা যদি এই কৃষির হালটা ধরে, অথবা তারা যদি একদম মাটিতে কিভাবে মানে মানুষের সাথে মিশতে হয়, মানুষের কিভাবে কর্মসংস্থান, মানুষের গ্রামের মানুষের কিভাবে এম্পাওয়ারমেন্ট হয়, সেই জিনিসটা নিয়ে যদি তারা কাজ করে, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে পলিটিক্যালি তারা এখানে কাজ করতে পারবে, তারা এখানে কালচারালি কাজ করতে পারবে, তারা এখানে সোসাইটির একটা সার্বিক উন্নতির জন্য কাজ করতে পারবে। এখানে শুধু ওই যে স্ট্রাকচারাল লেভেল, আমি ব্রিজ বানিয়ে দিলাম 2 দিন পর ভেঙে গেল, এটা কিন্তু আসলে এইখানে প্রশাসন এবং পলিটিক্যাল নেতাদের সঙ্গে ফাইট দেওয়ার মতো কিন্তু আমার একটা শিক্ষিত সমাজও লাগবে, যেটা আমাদের গ্রামে অনুপস্থিত। তো এইরকম একটা যদি সোসাইটি আমি গ্রামগুলোতে তৈরি করি, আমার মনে হয় গ্রামে ডেভেলপমেন্টটাও হবে। এখানে অবশ্যই এখানে চলে আসে যে ডেমোক্রেটিক প্রসেস, এই পলিটিক্যাল লিটারেসিটা যখন আমার আসবে, এই
বেসিক লিটারেসি গুলো যখন আমার আসবে, সেখানে অলরেডি আমার প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, যাদেরকে আমরা সাবঅর্ডান বলছি, অনেক ক্ষেত্রে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের কথা বলছি, আমার যারা কি বলবো অন্যান্য জাতির সত্তার মানুষ আছে, বা একেবারেই চা শ্রমিকরা আছে, বা আমার একেবারেই যাদেরকে অ্যাড্রেসই করা যাচ্ছে না, এতটাই সাবঅর্ডান যারা, তাদেরকে আমি অ্যাড্রেস করতে পারছি না, তাদেরকে নিয়ে কিন্তু কাজ করার একটা সুযোগ তৈরি হবে। তো ডেমোক্রেসির মধ্যে আমি যদি এই মানুষগুলোকে ইনক্লুড করতে পারি, তখনই আমার আসলে ডেমোক্রেসিটা প্রপার হবে। আমার সময়ও শেষ, তো বাকি সবার কথার সঙ্গে আমি এগ্রি করতে চাই। অনেকে চমৎকার কথা বলেছে, আর ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।